কান্দিতে যাব, আমাদের আরেক প্রতিনিধি ভিক্টর মুর্শিদাবাদের কান্দি থেকে আমাদের সঙ্গে রয়েছেন। যেটা আমরা জানতে পারছি ইনপুট, যে সেখানে ভিক্টর শান্তনু সিনহা বিশ্বাসের যে বাড়ি রয়েছে সেখানে তল্লাশি চলছে। একটু সেই ছবিটা আমাদের সামনে তুলে ধরো ভিক্টর, কি হচ্ছে জানাও। দেবাশিস, একদমই দেখো আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি 8 নম্বর ওয়ার্ড কান্দি পৌরসভার বিশ্বাসপাড়া। সেখানে ইতিমধ্যে প্রায় যে স্থানীয় বাসিন্দা বা এই এলাকার যারা মানুষ তারা যেটা দাবি করছে, প্রায় ঘড়ির কাঁটা যখন ভোর প্রায় 5:30টা তখন কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী তাদের আধিকারিকদের তাদের যে দল সেই দল কিন্তু কান্দি শহরে এসে পৌঁছায়। এবং এই যে বাড়ি শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়ি, রীতিমতো বহুত দিন ধরে কিন্তু এই বাড়ি কান্দি শহরে রয়েছে। তবে নতুনভাবে এই বাড়িটিকে সংস্কার করা হয়েছে। তোমাকে সরাসরি একদম এই রাজমহল, বাড়ি বলা ভুল হবে, এই রাজমহলের ছবিটা তোমাকে দেখাচ্ছি। দেখো, এই রাজমহল সংস্কার করতে কোটি কোটি টাকা প্রয়োজন পড়েছে। একজন কালীঘাট থানার ওসি ছিলেন, যেটা জানা যাচ্ছে শান্তনু সিনহা বিশ্বাস, তার বাড়ি এই কান্দিতেই। তবে একজন ওসি হয়ে কিভাবে এই রাজমহল সহ একাধিক যেভাবে তিনি সম্পত্তি করছিলেন, সেই সম্পত্তিগুলো কোথায় থেকে তার অর্থ আসছিল মূলত, এই দিকটা খতিয়ে দেখতে আজকে সকাল থেকেই এই অভিযান শুরু করেছে। প্রথমে এই যে গেট দেখতে পাচ্ছি, এই গেটে কিন্তু তালা দেওয়া ছিল। আমরা গত 4 দিন ধরে ছবি দেখাচ্ছি, সেই তালা কিন্তু আজকে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক তারা কিন্তু এই তালাকে ভাঙার পর রীতিমতো এই যে বাড়ি, এই বাড়ির ভিতরে প্রবেশ করে তদন্তকারী আধিকারিকেরা। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে বাড়ির ভিতরে কিন্তু তাদের যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া যেমন চালাচ্ছে, পাশাপাশি এই যে শান্তনু সিনহা বিশ্বাস, তার বোন গৌরী সিনহা বিশ্বাস, কান্দি পৌরসভার ভাইস প্রেসিডেন্ট, এই পুরো চক্র, এদের সাথে আর কে কে জড়িত, এই যে আর্থিক লেনদেন, ব্যাংকিং লেনদেন, কে কাকে কিভাবে টাকা দিয়েছে, মূলত এই বিষয়গুলোকে এখনো পর্যন্ত কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে একদম খতিয়ে দেখছে বা কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক তারা। পাশাপাশি কান্দি থানার পুলিশ, তারাও কিন্তু এই এলাকায় যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলামূলক পরিবেশ না হয়, বা এতক্ষণ সকাল থেকে ইডি আসা এই এলাকায় কিন্তু একদম যারা স্থানীয় মানুষ তাদের ভিড় জমে গিয়েছিল, সেই ভিড়কে কিন্তু কান্দি থানার পুলিশ আমরা দেখতে পাচ্ছি সরিয়ে দিচ্ছে। রীতিমতো এই যে জায়গা তদন্ত চলছে, এই তদন্ত প্রক্রিয়া চলাকালীন যাতে কোনো রকম আপত্তিকর কোনো ঘটনা না ঘটে, সেই জন্য পুলিশের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে, রাজ্য পুলিশ, তার পাশাপাশি কেন্দ্রের যে কেন্দ্রীয় বাহিনী সহ তদন্তকারী আধিকারিক তারা কিন্তু ভিতরে গিয়েছে। কান্দি থানাতে তারা গিয়েছিলেন এবং কান্দি থানা থেকেও তারা একাধিক নথি, একাধিক জিজ্ঞাসাবাদ, তাদের এই যে তদন্ত প্রক্রিয়ার যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলো খতিয়ে দেখছে। ইডি সূত্রে যা খবর, এই যে শান্তনু সিনহা বিশ্বাস, তাকে একাধিক মানুষ ব্যাংকিং লেনদেনের মাধ্যমে অর্থ পাঠাতো, সেই সমস্ত অর্থ, যে সমস্ত নথি, সেই নথি সহ এই যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ, এই বাড়ি পুনঃসংস্কারের যে অভিযোগ উঠে এসছে, যে একটি মোটা টাকা, সেই টাকা রীতিমতো ব্যাংকিং লেনদেনের মাধ্যমে তিনি নিয়েছিলেন এবং তারপরে এই বাড়িটি তিনি পুনঃসংস্কার করেছেন। মূলত এই বিষয়গুলো এখনো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ভাস্কর, তুমি এখন এই মুহূর্তে একবার কান্দির সেই ভিক্টর, তুমি আমাকে এখন এই মুহূর্তে কান্দির সেই ছবি দেখাও যেখানে শান্তনু সিনহার বাড়ি যে সংস্কার করা হয়েছে, তুমি বলছিলে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। একবার সিঙ্গেল ফ্রেমে আমি সেই বাড়ির ছবি আমার দর্শকদেরকে দেখাতে চাই, যে কলকাতা পুলিশের একজন ডিসি এবং পাশাপাশি তিনি কালীঘাট থানার প্রাক্তন ওসি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং আশীর্বাদধন্য বলে পুলিশ মহলে যার পরিচয় ছিল, পুলিশ ওয়েলফেয়ারের দায়িত্ব যার হাতে ছিল, সেই শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি আমি ভিক্টর তোমাকে দেখাতে বলবো তোমার চিত্র সাংবাদিকের মধ্যে ক্যামেরার মাধ্যমে। সেই বাড়ির ভেতরকার ছবি, বাইরের গেটে তালা দেওয়া রয়েছে, কিন্তু ভেতরে যে বিরাট বাড়ির ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই তালা ভাঙার ছবিও, যে আজকে তালা ভেঙে আধিকারিকেরা এই বাড়িতে প্রবেশ করেন, যেরকমটা ভিক্টর আমাদেরকে জানাচ্ছিল। কিন্তু ভিক্টর এখন এই মুহূর্তে সেই বাড়ির ভেতরকার যে ছবি যদি দেখানো সম্ভব হয়। অবশ্যই দেখো দেবাশিসদা, তোমাকে বাড়ির পুরো চিত্র দেখো, এই বাড়িটা কোথায় থেকে শুরু হয়েছে মূলত একটু সেটা তোমাকে দেখানোর চেষ্টা করি। যে এই যে রাজমহল বলছি, কেন রাজমহল বলছি, কত বড় বাড়ি, তোমাকে সম্পূর্ণ লাইভে পুরো বাড়ির বাইরে থেকে ভিতর পুরোটাই কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি। দেখো, আমি এখনো পর্যন্ত যত দূর হেঁটে যাচ্ছি, এই বাঁদিকার যে দেওয়াল, এই দেওয়াল কিন্তু রীতিমতো শান্তনু সিনহা বিশ্বাসের। এই দেখো, এই যে রাস্তার ধারে ঘর, এগুলোকে দোকান ঘর ভাড়া দেওয়া হয় বা বিভিন্ন লজ টাইপের অনুষ্ঠান বাড়ি করা হবে, তার প্ল্যানিং ছিল। সেই ধরনের নিচের দিকটা যেমন করা হয়েছে, উপর দিক, সেই উপর দিকে এখনো পর্যন্ত কিন্তু বাড়ির কাজ এবং
সম্পূর্ণ তোমাকে ইতিমধ্যে বাড়ির পিছনের দিকে এসে দাঁড়িয়েছি। তুমি দেখতে পাচ্ছ বাড়ির পিছনে একাধিক সিসিটিভি ক্যামেরা, সেই সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো কিন্তু যেমন লাগানো হয়েছে, তবে তার পার্শ্ববর্তী যে বাড়িগুলো সেই বাড়িগুলো কিন্তু একদম গা লাগোয়া বাড়ি। তার কারণ আইনি বা কান্দি শহরের 8 নম্বর ওয়ার্ড, এটা পৌরসভা এলাকা। পৌরসভা এলাকায় এই ধরনের বিলাসবহুল বাড়ি করার জন্য আইনি যে প্রসেস, সেই প্রসেসগুলো কতটা মানা হয়েছে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। তার কারণ পরবর্তী বাড়িগুলোর যদি তোমাকে ছবি দেখানোর চেষ্টা করি, দেখো এই বাড়ি অবধি শান্তনু সিনহা বিশ্বাসের, তারপর থেকেই শুরু হয়েছে অন্যান্য বাড়ি। একদম পুরো কোনো রকম কোনো মাঝে যে জায়গা থাকার কথা দুটি বাড়ি পাশাপাশি হতে গেলে, সেই জায়গা যেমন নেই। তোমাকে একদম বাড়ির পিছনের দিকে একেবারে আমরা সব ছবি মোটামুটি দেখতে পেলাম। ভিক্টর, আমি সঙ্গে আমার 3 প্রতিনিধি দীপাঞ্জনা ছিলেন, শুভজিৎ এবং অভিরূপা। প্রত্যেককেই আপাতত ধন্যবাদ জানাবো। এই ঘটনার লেটেস্ট আপডেট আবার আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কিন্তু এখন এই মুহূর্তে শহর কলকাতা এবং মুর্শিদাবাদে একাধিক জায়গায় এই ঘটনার তল্লাশি চলছে। যেখানে যে তথ্য পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই তথ্যের উপরে আবার ফার্দার ইনভেস্টিগেশন এখন এই মুহূর্তে করা হচ্ছে।